একমাত্র আপনার কোরআন কাজে লাগবে যদি আপনি কোরআন মতো চলেন, কোরআনটা যদি পড়তে পারেন এবং কোরআনকে মহাব্বত করেন। এরা নবীর উম্মতের দল। যখন আপনি কবরের মধ্যে ঢুকে যাবেন, সব আপনার পর হয়ে যাবে। আর যদি আপনার কোরআনের সাথে সম্পর্ক থাকে, ওই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, বলবে এই লোকটা কোরআনকে বড় মহাব্বত করত, এই লোকটা কোরআনকে বড় ভালোবাসত, কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করত, এই লোকটাকে আপনি মাফ করে দেন। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, বলবে একে যদি আপনি জান্নাতে না দেন, আমি কোরআনও জান্নাতে যাব না। এরা নবীর উম্মতের দল। কোরআন তো জান্নাতে যাবেই যাবে, আপনাকে সাথে নিয়ে জান্নাতে যাবে। এই জন্য আমাদেরকে ওই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, হাদিসের সাথে সম্পর্ক রাখতে হবে। হাদিসে কি বলে ওই অনুযায়ী জীবনকে গঠন করার চিন্তা করতে হবে। কোরআন কি বলে ওই অনুযায়ী জীবনকে গঠন করার চিন্তা করতে হবে। কারণ বাজান, এই দুনিয়াটা তো 2 দিনের দুনিয়া। কারণ এই দুনিয়ায় আল্লাহ পাক আপনাকে পাঠাইছেন আপনাকে পরীক্ষা করবেন। কারণ আপনাকে যে জান্নাত দিবেন, ওই জান্নাতটা তো আপনাকে এমনি এমনি দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। 2টা রাস্তা আমি খোলা রেখেছি, আবার তোমাকে আমি ইচ্ছা স্বাধীনও দিয়ে দিছি। তোমাকে আমি ইচ্ছা স্বাধীনও দিয়ে দিছি। জান্নাতের রাস্তা তোমার জন্য খোলা, জাহান্নামের রাস্তা তোমার জন্য খোলা। আবার আমি কোরআন নামক গাইডলাইন দিয়ে দিছি, হাদিস নামক গাইডলাইন দিয়ে দিছি। এবং ওই কোরআনকে বুঝানোর জন্য আমি লক্ষাধিক পয়গম্বর জমিনের মধ্যে পাঠাইলাম। পয়গম্বর বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, পয়গম্বর তো বিদায় নিয়ে চলে গেছে, আমার নবী পর্যন্ত বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী দায়িত্ব দিয়ে গেছে ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরামকে দায়িত্ব দিয়ে দিছে কোরআন বুঝানোর জন্য, হাদিস বুঝানোর জন্য। এজন্য আমাদের উপরে দায়িত্ব আসার কারণে বাজান আপনাকে আপনার কথাগুলো বুঝাই। কারণ আল্লাহ পাক স্বয়ং আমাকে দায়িত্ব দিয়েছে। আল্লাহ পাক যদি দায়িত্ব না দিত, আমার কোনো ঠিকানাই আপনার সাথে কথা বলাইয়া আপনার রাগ আমার শোনার জন্য। এরা নবীর উম্মতের দল। এজন্য পাই ধরে আজকে বলে যাই, যাদের কাছে এই মাইকের আওয়াজটা গেছে, যেই কথাগুলো বললাম, একটুবার মাথাটাকে খাটাইয়া কথাগুলো চিন্তা কইরা এরপরে বোঝার চেষ্টা কইরেন। এরা নবীর উম্মতের দল। এই যে মসজিদ আপনার জন্য খোলা, 24 ঘন্টা মসজিদটা খোলা থাকে। এরা নবীর উম্মতের দল। একবার আপনি মসজিদের দিকে ভুলুকও দেন না, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি আবার জান্নাতের আশাটাও করেন। একবার মসজিদের দিকে ভুলুকও দেন না, একটু তাকানো না। কিভাবে আপনি জান্নাতের আশা করেন? আপনি না মুসলমান নিজেকে দাবি করেন। অনেক কাফেররা মুসলমান হইয়া আজকে নবমুসলিম হইয়া কোরআন বুইজা হাদিস বুইজা তারা আফসোস করে, কয় কিছু কিছু মুসলমানের দিকে তাকাইলে আমার আফসোস হয়, আমরা কত কষ্ট কইরা, আমরা সব কিছু অপেক্ষা কইরা আমরা এই ইসলাম ধর্মটাকে গ্রহণ করলাম। এই ইসলাম ধর্ম কোরআন আমরা পইরা কোরআন বুঝার কারণে চোখ দিয়া পানি ছাইরা দিয়া বাপ ত্যাগ করলাম, মা ত্যাগ করলাম, আর লাখ লাখ টাকার সম্পদ ত্যাগ করলাম। এরপরে আমি ইসলাম ধরে নিলাম। এ বাজান, তুমি একবারে সহজে ইসলামটা পেয়ে গেছো। আপনার বাবা মুসলমান, আপনিও মুসলমান, সেই শর্তে মুসলমান হইছেন। বুঝেন না যে ইসলামটা কত কষ্টের ইসলাম, কত কষ্টের বিনিময় ইসলাম আসছে। যারাও আজ এরকমভাবে কষ্ট কইরা মুসলমান হইতেছে, তাদের কাছে একটু চিন্তা করে, তাদের কাছে একটু জিজ্ঞাসা করে দেখেন কত কষ্টের বিনিময় এই ইসলাম গ্রহণ
গ্রহণ করলো, সে হিন্দুর থেকে, কাফের থেকে এবং খ্রিস্টান থেকে, প্রত্যেক নিয়ত কত খ্রিস্টান, কত হিন্দু, কত বৌদ্ধ মুসলমান হইতেছে। আর তুমি ইসলাম পাওয়ার পর, রেডিমেড ইসলাম পাওয়ার পরেও তুমি মানতে চাও না, তোমাকে বারবার বুঝাইতে হয়। আর বুঝাইলে পরে তুমি রাগ হও। ও বাজান, একটু মাথাটা খাটাও। তোমার ইসলামকে সে গ্রহণ করতেছে আর তুমি ইসলামের মধ্যে থাইকা তুমি ইসলামের বিরোধিতা করতেছ। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সময় শেষ, অন্য কোথাও দেখা হলে কথাগুলো বলবো। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দিনের খেদমতে কবুল করেন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা হযরত মাওলানা শোয়েবুল ইসলাম শরীফপুরের কণ্ঠে অত্যন্ত কোরআন হাদিসের অত্যন্ত জোরালো যুক্তি সম্পন্ন আলোচনা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে